আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। তো বেশ কয়েকদিন আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। শারীরিক কিছু অসুস্থতা থাকার কারণে রুগীও দেখতে পারি নাই, আপনাদেরকে সময়ও দিতে পারি নাই এবং ভিডিও দিতে পারি নাই। এজন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। অসুস্থতা থাকার কারণে আসলে ভিডিও দিতে পারি নাই। তো যাই হোক, সর্বোপরি সব কিছু পেরিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনাদের প্রিয় একজন ব্যক্তি আমি হাফেজ মাওলানা নজরুল ইসলাম, নোয়াখালী। তো থাম্বনেল দেখে বুঝে ফেলছেন, ফিরে আসুন কবিরাজের কাছ থেকে। বর্তমান বাংলাদেশের মধ্যে মানে রোগী যত বেশি, তার থেকে বেশি কবিরাজ। আপনি কার কাছে যাবেন? কি বললাম আমি? রোগী যত বেশি, তার থেকে বেশি কবিরাজ। ঘরে ঘরে কবিরাজ, ঘরে ঘরে ডাক্তার। চিন্তা করে দেখেন তো, এটি আমি কি যুক্তিসম্পন্ন কথা বললাম? সাপোজ মনে করেন আমি জানি যাদের খুব কঠিন জ্বর হয় তাদের জন্য নাফা এক্সটেন্ট, নাফা ওয়ান, প্যারাসিটামল ইত্যাদি ইত্যাদি ঔষধ মেডিসিনগুলো আছে, আমি জানি। তো তার মানে এই না যে আমি ডাক্তার হয়ে গেছি। তো ঠিক ওই রকম আমরা ইউটিউবের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করি, বিভিন্ন কিছু আমল দিয়ে থাকি। আসলে আমলটা আমরা শেয়ার করার কারণে, দেওয়ার কারণেই কিন্তু আপনারা প্রতারিত হচ্ছেন। যদি আমরা এইভাবে ইউটিউবের মধ্যে ভিডিও না দিতাম তাহলে আপনারা বোধহয় আর প্রতারিত হতেন না। অন্য মানুষরা আমাদের এই ভিডিও দেখে তারা এই বিষয় সম্পর্কে জানতে পারতো না এবং আপনাদেরকেও বলতে পারতো না। বোধহয় এই দোষটা আমাদের কারণেই আপনারা প্রতারিত হচ্ছেন। তবুও আপনাদেরকে বলবো, আপনারা কবিরাজের কাছ থেকে ফিরে আসুন, নিজের ট্রিটমেন্টটা নিজে করুন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেন। তবে হ্যাঁ ভাই, আপনাকে ফলাফলটা পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজিওয়ালা 1 নাম্বার শর্ত হতে হবে। আসেন, আপনি কবিরাজির যেই কোনো কিছুর শরণাপন্ন হয়েছেন, আপনাকে কবিরাজের কাছে যাওয়াই লাগবে একান্ত। আপনাকে কবিরাজের কাছে যদি যেতেই হয়, আপনি ওই কবিরাজের কাছে যাবেন যাকে আপনি দীর্ঘদিন থেকে চেনেন, বা আপনার কোনো মানুষ এই কবিরাজের কাছ থেকে কাজ দিয়েছে, কাজ নিয়েছে, উপকৃত হয়েছে যেই কোনো বিষয়ে, আপনি তার কাছে যান। অথবা আপনি যদি নতুন হন, আপনি তার ঠিকানায় চলে যান। আপনি তার ঠিকানায় গিয়ে আপনি কয়েকজন মানুষের কাছ থেকে খবর নেন যে আদৌ তিনি যেই কবিরাজি করতেছে এটা আসলেই সঠিক কিনা। যদি সঠিক না হয় আপনি করবেন না, আর যদি সঠিক হয় করতে পারেন। আর যদি আপনার মনোভূত না হয়, আপনি নিজেই চলে আসুন, আপনি নিজেই কবিরাজি করেন। এই কারণে বলেছি, ফিরে আসুন কবিরাজের কাছ থেকে, আর প্রতারিত হবেন না। সমস্ত জিনের জাদু, মানুষের জাদু, বান, সেহের, কুফরি কালাম, এই সমস্ত কিছু কাটার জন্য আপনার কাছে রয়েছে আল কোরআন। চিন্তা করে দেখেন, আপনার জন্য কেউ আপোষ করছে, বাদ্যের তদবির করছে, শত্রুতামূলক তদবির করছে, এরপরে বিচ্ছেদমূলক তদবির করছে, সমস্ত ক্ষতিকারক নষ্ট যেগুলো, এগুলো আপনার জন্য করছে। শুধু তাই না, পৃথিবীতে যত প্রকার ক্ষতি নষ্ট আছে, মনে রাখবেন কিছু ক্ষতি নষ্ট আল্লাহর পক্ষ থেকে আসে, সেটা কোনো ওজা, বৌদ্ধ, কবিরাজ সারাতে পারবে না। আর কিছুটা সমসাময়িকভাবে হয়, যেটা মানুষ ক্ষতি করে, এটার ট্রিটমেন্ট আছে, এটা সাময়িকভাবে এটা আসে, এটা আবার এটা ট্রিটমেন্টও আছে, এটা চিরস্থায়ী না। আল্লাহর পক্ষ থেকে যেটা হয়, যেমন একজন মায়ের সন্তান হবে না,
ডাক্তার, ওঝা, বৈদ্য, কবিরাজ ওই রুগী যদি মানে বিষে যদি খেয়ে ফেলে, তাও তার কোনো উন্নতি হবে না, তার কোনো ছেলে সন্তান হবে না। কারণ এটা প্রাকৃতিকভাবে আল্লাহ তাকে দিবে না, এটা কারো আনার কোনো সাধ্য নাই, কোনো ক্ষমতা নাই। আর ভিন্নটা হলো কোনো কারণবশত হয়তোবা তাদের সেক্সুয়াল হরমোনের কারণে অনেক সময় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মধ্যে সন্তান আসে না, অথবা তাদের রক্তকণিকা যদি দুর্বল হয়, তাদের তাদের শরীর যদি দুর্বল হয়, এই সমস্ত কারণে তাদের সন্তান আসে না, অথবা কোনো জিন্নাত ক্ষতি করে রাখে, তাদের সন্তান হয় না। তো এই সমস্যা যদি থাকে, আপনি ইনশাল্লাহ সমাধান পাবেন এবং আল্লাহ আপনাকে সন্তান দেবেন। কিন্তু প্রাকৃতিকভাবেই যদি আল্লাহ আপনাকে সন্তান না দেয়, আপনি তো কিছুই করতে পারবেন না। আপনি ওঝা, কবিরাজ, বৈদ্য, ডাক্তার, ডক্টর সব কিছু শেষ করবেন, কোনো কাজ হবে না। তো যাই হোক, আমি মনে হয় অনেক বকবক করে ফেলছি। তো এই জন্য বলবো, আপনার সমস্ত পৃথিবীতে যত ক্ষতি নষ্ট আছে, সমস্ত ক্ষতি নষ্ট আপনি কেটে ফেলতে পারবেন। আমি আজকে যে কথা বলবো, আসেন 1 নাম্বার, আপনার হাতে একটা ছুরি, চাকু নেবেন। লোহার যেই কোনো একটা বস্তু নিলেই হবে। নেওয়ার পরে আপনি নিজে যদি রুগী হন, আপনি একটা গোল একটা রেখা টানবেন। ওই গোল রেখার মধ্যে একটা গোল রেখায় আপনি বসবেন, আরেকটা গোল রেখা টানবেন, সেখানে আপনার নাম, আপনার ফিতার নাম লিখবেন। লেখার পরে গনে গনে 7টা আঁক দিবেন, গনে গনে 7টা রেখা দিবেন। 7টা রেখা দেওয়ার পরে প্রত্যেক রেখাতে সূরা ফালাক, সূরা নাস একবার পড়ে ফু দিবেন এবং ওই দাগটা কাছি দিয়ে কেটে ফেলবেন, ক্রস চিহ্ন দিয়ে। এইভাবে 7 বার পড়বেন, 7টা রেখা আপনাকে কাটতে হবে। কাটার পরে এইভাবে 3 দিন এটা কাটবেন। কাটার পরে যখন 3 দিন শেষ হয়ে গেছে, 3 নাম্বার দিনে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। সেটা হচ্ছে সূরা ফালাক এবং নাসের সাথে আপনাকে আয়াতুল কুরসি অ্যাড করতে হবে, সেহেল কাফ অ্যাড করতে হবে এবং সূরা মুমিনুনের 81-82 নং আয়াত অ্যাড করতে হবে। অ্যাড করে আপনি এই আয়াতগুলো পড়ে কিছু পানিতে দম করবেন, ফু দিবেন এবং কিছু তেলের মধ্যে ফু দিবেন। যেই কোনো তেল হতে পারে, জাইতুনের তেল হতে পারে, সরিষার তেল হতে পারে, অলিভ অয়েল তেল হতে পারে। জাইতুন, অলিভ অয়েল একই কথা। আপনি যেই কোনো তেলের মধ্যে ফু দিয়ে এই তেল এবং পানি আপনি যেইভাবে হোক আপনার মন চায় আপনি ব্যবহার করেন। এই পানি খান, গোসল করেন, আপনি যেভাবে আপনার মন চায়, আপনার মন টানে, আপনি ওইভাবে করেন। আমি মসজিদের মধ্যে বসে আছি, যদি আপনাদের বিশ্বাস না হয়, ওয়াল্লাহ তাল্লাহ বিল্লাহ, আল্লাহকে শপথ করে সাক্ষী রেখে বলছি, আপনার উপরে, আপনার নামের উপরে যত জাদু নষ্ট কুফরি কালাম থাকবে, ইনশাল্লাহ কোরআনের আয়াত দিয়ে যখন আপনি এগুলো কর্তন করে ফেলবেন, ইনশাল্লাহ এগুলো অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে। চিন্তা করে দেখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন কাফেরেরা যখন সেহের করছিল, জাদু করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে সূরা ফালাক, নাস পড়ার জন্য বলেছেন। এর মাধ্যমে আল্লাহ তিনাকে সুস্থতা দিয়েছিলেন। তাহলে আমরা ওই নবীর উম্মত। কিন্তু চিন্তা করে দেখেন, আপনাকে আর কবিরাজের কাছে যাওয়া লাগবে না, ওঝা বৈদ্যর কাছে যাওয়া লাগবে না। ইনশাআল্লাহ আমি আজকে যে কথা বলেছি, যদি আপনি ইনশাআল্লাহ মানতে পারেন এবং এই অনুযায়ী যদি আপনি চলতে পারেন এবং আমলটা করেন, পৃথিবীর সমস্ত ক্ষতি নষ্টও যদি আপনার উপর থাকে, ইনশাআল্লাহ 3 দিনের ভেতরে এটা কেটে যেতে বাধ্য। আশা করব ইনশাআল্লাহ আজকের কথা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি সকলের মাঝে এটি শেয়ার করে দিবেন, যেন অন্য একজন ভাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে, কবিরাজের প্রতারণার শিকার যেন না হয়। আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। কারণ কবিরাজের প্রতারণার কথা কেন বলছি, কবিরাজরা আসলেই তো কবিরাজ না, তারা প্রতারিত করার জন্য আপনাদেরকে বাহানা করে। যাই হোক, আমি কথা আর বাড়াবো না। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।